তুমি কি জানো তোমার জীবনের শেষ 5 মিনিটে কি ঘটবে? যে মুহূর্তে তুমি এই দুনিয়া ছেড়ে চলে যাবে সেই মুহূর্তে তুমি এমন কিছু দেখবে যা তোমার জীবনকেই বদলে দিতে পারত যদি আগে জানতে। আজ আমরা জানব মৃত্যুর ঠিক আগের সেই ভয়ঙ্কর সত্য কুরআন ও হাদিসের আলোকে। মৃত্যুর আগমনের মুহূর্ত। যখন একজন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠান। আল্লাহ বলেন, অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে আমার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ গ্রহণ করে। সূরা আনআম আয়াত ৬১। এই সময় মানুষ দুনিয়ার কিছুই আর নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না। ভালো ও খারাপ মানুষের পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে বুঝিয়েছেন, মৃত্যুর সময় মুমিন ও পাপীর অবস্থা এক নয়। হাদিস, মুমিনের রূহ বের হয় পানির ফোঁটার মতো সহজে, আর কাফেরের রূহ বের করা হয় কাঁটাযুক্ত লোহার মতো টেনে। মুসনাদ আহমদ। অর্থাৎ একজন ভালো মানুষের মৃত্যু হয় শান্ত, আর খারাপ মানুষের মৃত্যু হয় অত্যন্ত কষ্টদায়ক। রূহ বের হওয়ার সময়। মৃত্যুর ঠিক আগে মানুষ এমন কিছু দেখে যা আমরা দেখতে পাই না। আল্লাহ বলেন, তখন কেন তোমরা তাকিয়ে থাকো যখন প্রাণ গলায় এসে পৌঁছে? সূরা ওয়াকিয়া আয়াত ৮৩। এই সময় ফেরেশতারা সামনে আসে, জান্নাত বা জাহান্নামের ঝলক দেখানো হয়, মানুষের ভয় বা শান্তি সব প্রকাশ পায়। কবরের প্রথম ধাপ, মৃত্যুর পরেই শুরু হয় নতুন জীবন, যাকে বলে বারজাখের জীবন। হাদিস, কবরই হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। তিরমিজি। যদি কবর সহজ হয় পরবর্তী সব সহজ হবে, আর যদি কবর কঠিন হয় তাহলে পরবর্তী সব আরও কঠিন। আমাদের জন্য সতর্কবার্তা। ভাই, আমরা প্রতিদিন ব্যস্ত, কিন্তু মৃত্যু আমাদের খুব কাছেই। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। একদিন তুমিও একা হয়ে যাবে। না থাকবে বন্ধু, না থাকবে পরিবার, শুধু থাকবে তোমার আমল। তাই এখনই সময় ফিরে আসার আল্লাহর দিকে। যদি এই ভিডিও তোমাকে একটু হলেও ভাবায়, তাহলে আজই একটা ভালো কাজ শুরু করো। নামাজ ঠিক করো, গুনাহ থেকে ফিরে আসো, আর ভিডিওটি শেয়ার করো। হয়তো তোমার কারণে আরেকজন হেদায়েত পাবে।